বিএনপির সম্প্রসারিত সভায় দলীয় ঐক্য, জাতীয় নির্বাচন ও গণতান্ত্রিক আন্দোলনকে কেন্দ্র করে নেতাদের বক্তব্য উঠে আসে। প্রধানত নেতারা ভবিষ্যতের নির্বাচনে বিএনপিকে শক্তিশালী ও প্রস্তুত রাখার বিষয়ে গুরুত্ব দেন। ছাত্রজনতার গণ-অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশ গঠনের সুযোগ কাজে লাগাতে এবং দখল চাঁদাবাজির বিরুদ্ধে দলকে কঠোর অবস্থানে রাখার পরামর্শ দেওয়া হয়। সভায় বিএনপির কেন্দ্রীয় ও জেলা উপজেলা পর্যায়ের ১ শতাধিক নেতা বক্তব্য রাখেন। এটি অনুষ্ঠিত হয় ঢাকার জাতীয় সংসদের এলডি হল সংলগ্ন মাঠে সকাল ১১টা থেকে রাত ১১টা পর্যন্ত। প্রায় ৬ বছর পর আয়োজিত এই সভায় ৩,৫০০-এর বেশি নেতা অংশ নেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সভার উদ্বোধন করেন এবং সমাপ্তি বক্তব্য দেন। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে দলের চেয়ারপারসন খালেদা জিয়াও বক্তব্য রাখেন। সভায় তারেক রহমান দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং বিএনপিকে নির্বাচনের জন্য প্রস্তুত করতে নির্দেশ দেন। তিনি বলেন, বিএনপি শুধু ভোটের অধিকার পুনরুদ্ধারই নয়, তা নিশ্চিত করতেও চায়। এছাড়া তিনি জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়নের গুরুত্ব তুলে ধরেন এবং স্থানীয় নির্বাচন প্রসঙ্গে সরকারকে সতর্ক করেন। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গুম ও বিচারবহির্ভূত হত্যার পরিসংখ্যান তুলে ধরে বিএনপির গণতান্ত্রিক লড়াইয়ের ত্যাগের বিষয়টি উল্লেখ করেন। তিনি বলেন, বিএনপি ১৫ বছর ধরে লড়াই করছে এবং এখন দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের সময় এসেছে। বিভিন্ন পর্যায়ের নেতারা দলীয় ঐক্য, দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ, নির্বাচনের প্রস্তুতি ও জামায়াত সহ অন্যান্য দলের অবস্থান নিয়ে মতামত ব্যক্ত করেন। তারা বিএনপির জনপ্রিয়তা ধরে রাখার কৌশল নিয়ে আলোচনা করেন এবং ষড়যন্ত্র মোকাবিলায় সজাগ থাকার পরামর্শ দেন। সভার শেষ দিকে বিভিন্ন জেলা ও উপজেলা নেতারা মতামত দেন, যেখানে অনেকে দলে অনৈক্য, অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবং বিভ্রান্তিকর প্রচারণার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। সভার আয়োজন সুচারুভাবে সম্পন্ন হয়, যেখানে আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানানো হয় এবং প্রয়াত নেতাদের স্মরণে শোক প্রস্তাব গৃহীত হয়।